আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ইতিমধ্যে যদি টিকটক অ্যাপসটি ওপেন করি, তারপর যদি প্রোফাইল আইকনে টাচ করি, এখানে একটা নতুন আপডেট দেখতে পারতেছেন, অ্যাড ইউরস। সো গাইস, এই অ্যাড ইউরস এর কাজ কি, এটা দিয়ে মূলত আপনাদের কি করতে হবে, এটা কতটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, মূলত কোন প্রসেসে এই অ্যাড ইউজ এটা ইউজ করবেন, সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতেই। সো গাইস, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোরে গিয়ে আপনাদের টিকটক অ্যাপসটি আপডেট করতে হবে, তারপর আমরা টিকটক অ্যাপসটি ওপেন করব। তো গাইস, তার আগে এই আপডেটটা কার কার আসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাদের আসে না তারা প্লে স্টোরে গিয়ে টিকটক অ্যাপসটি আপডেট করে নেবেন। সো এই আপডেটটার কাজ হচ্ছে মূলত, দেখেন এখানে আমি যদি টাচ করি, এখানে কিছু লেখা আছে, ইনশাল্লাহ এই ভিডিওটা পরে হতে যাবে বা এই ভিডিওটা 1 মিলিয়ন লাইক চাই, এইরকম কিছু রিপ্লাই ভিডিও আপনারা অনেক সময় দেখে থাকেন বা অনেক সময় দেন। তো এখানে মূলত এই আপডেটের কাজটা হচ্ছে, ধরেন আমি অন্যের কোনো রিপ্লাই ভিডিও যদি এখানে করি বা রিপ্লাই ভিডিও যদি এখানে সেভ রাখি, অথবা ধরেন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে কি, ধরেন আমি প্লাস আইকনে টাচ করছি, এই বিষয়টা দেখলে বুঝতে পারবেন আসলে প্লাস তারপর আপলোডে টাচ করছি, একটা ভিডিও আমি আপলোড করতেছি, ধরেন এক্সাম্পল, জাস্ট আপনারা এখনই বুঝতে পারবেন বিষয়টা। নেক্সট টাচ করে একটা ভিডিও আমি আপলোড করতেছি, তো আপলোড করা, এই যে দেখেন এটা আপলোড সেকশনে চলে আসছে। তারপর যদি এখানে ছোট্ট এরো আইকনে টাচ করেন, এখানে এই যে এই অপশনটা আপনারা অলরেডি দেখতে পারবেন, অ্যাড ইউরস। তো এখানে মূলত আপনাদেরকে কি বোঝাতে যাচ্ছে, তো অ্যাড ইউরসে টাচ করলে এই যে এখানে আপনি যেটা লিখেন, এক্সাম্পল আমি পাকিস্তান ইমরান খান লিখে দিচ্ছি, এই যে পাকিস্তান ইমরান খান। সো গাইস, পাকিস্তান ইমরান খান আমি লেখা আপনাদেরকে দেখাচ্ছি, ইমরান খান। সো আমি পাকিস্তান ইমরান খান লিখছি, অ্যাড ইউজে টাচ করে তারপর ডানে ক্লিক করে দিয়েছি। সো ইতিমধ্যে কিন্তু ট্রেন্ডিং রয়েছে, যারা টিকটক ভিডিও আপলোড করেন তারা ইমরানকে নিয়ে টিকটক ভিডিও আপলোড করার ট্রাই করেন, ইনশাল্লাহ ভাইরাল হবে। সো ইতিমধ্যে আমি কি লিখলাম, এই যে পাকিস্তান ইমরান খান, এটা লিখে জাস্ট নেক্সট টাচ করে দিয়েছি। নেক্সট টাচ করে দেওয়ার পর এখানে যদি আমি এই যে এখানে যদি এটা পোস্ট করে দিই, তাহলে এই যে যেটা আমি পাকিস্তান ইমরান খান লিখছিলাম সেটা এসে কোথায় জমা হবে, অ্যাড ইউরসে জমা হবে। সো এখন আপনি অ্যাড ইউরস থেকে এটা চাইলে আপনার বন্ধুদের মাঝে ইনভাইট করে দিতে পারেন, মানে আপনার বন্ধুকে এটা পাঠিয়ে দিতে পারেন। আপনার বন্ধু চাইলে ওটাতে ক্লিক করে ওটা দিয়ে ভিডিও তৈরি করতে পারবে। তার মানে হচ্ছে কি, এটা একটা ফোল্ডার সিস্টেম। সো আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আমার অ্যাড ইউরস, এটা কিন্তু প্রত্যেক আইডিতে থাকবে। এখানে আরো সেটিংস আছে গাইস, অনেক কিছু আপনাদেরকে জানতে হবে, একটু ওয়েট করেন। সো প্রত্যেক আইডিতে অ্যাড ইউরস এটা থাকবে, মানে অন্যের আইডিতেও থাকবে। আপনি যদি অন্যের আইডিতে ঢুকে এটাতে টাচ করেন, উনি কি লিখছে, মানে উনি কোনটা সেভ করে রাখছে, সেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, অর্থাৎ সেটাও আপনি দেখতে পারবেন। আপনি যেটা সেভ করে রাখছেন সেটা আবার অন্যরা দেখতে পারবে, অন্যের গুলো আপনিও দেখতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, সেটা হচ্ছে কি, এই যে 3 লাইনে টাচ করবেন উপরে, তারপর এখানে ক্রিয়েটর টুলসে টাচ করে দিলে নিত্য নতুন টিপস পেতে অল টিপস নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিন আমাদের লেটেস্ট সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউজ অপশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটাতে যদি আমরা টাচ করি, তাহলে সম্পূর্ণ সেটিংস হচ্ছে মূলত এখানেই পারবেন। এগুলো দিয়ে সবাই ভিডিও তৈরি করতে পারবে। এই যে এরকম করে টাচ করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউজে টাচ করলে ভিডিও তৈরি করতে পারবে। যাই হোক, এগুলো আপনারা বুঝতে পারছেন। সো এখন মূলত ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি, এই যে এটাতে 3 ডটে টাচ করলে আপনারা এখানে গুরুত্বপূর্ণ সেটিংসটা পেয়ে যাবেন। এখানে দেখেন গাইস, এখানে মূলত এটা হচ্ছে কি, মূলত এনাবল আইকন, মানে এটা এনাবল থাকবে। তো এখানে তারা কি লিখে দিয়েছে, আসলে এখানে বলতে চাচ্ছে শো অন প্রোফাইল, মানে আপনার প্রোফাইল এটা দেখাতে চান। আপনার প্রোফাইল যদি দেখাতে না চান, আপনার যদি সেটা ভালো না লাগে, তাহলে আপনি এটা অফ করে দিতে পারেন। আর আপনি যদি চান এটা আপনার প্রোফাইলে থাকুক, তাহলে এটা অন করে দিবেন। আমি রিকমেন্ড করবো এটা অন করে রাখার, কারণ আপনার এটা প্রমোট হতে পারে এটার মাধ্যমে। কেউ যদি আপনার আইডিতে ঢুকে এটাতে টাচ করে, মানে কেউ যদি ভিডিও তৈরি করে, তাহলে আপনার এটা প্রমোট হওয়ার একটা চান্স থাকে। এই জন্য আপনারা জাস্ট অন করে দিবেন, কোনো প্রবলেম নাই। সো আরেকটা সেটিংস, সেটা হচ্ছে কি, এখানে দেখেন এভরিওয়ান ফলোইং ফলোয়ার্স দ্যাট ইউ ফলো ব্যাক নো ওয়ান। সো এখানে যদি আপনি নো ওয়ানে টাচ করেন, কেউ দেখতে পারবে না এই বিষয়টা, কেউ জানতে পারবে না, মানে কেউ ঢুকতে পারবে না। আর ফলো দ্যাট ইউ ফলো ব্যাক, মানে আপনি যাকে ফলো দিচ্ছেন, আপনাকে যারা ফলো ব্যাক দিচ্ছে তারাই দেখতে পারবে। আর ফলোইন, এটা মানে যারা ফলোইন আছে তারা দেখতে পারবে। আর এভরিওয়ান, অবশ্যই আপনি এভরিওয়ানে রাখবেন। এভরিওয়ানে রাখলে প্রত্যেকে এটা দেখতে পারবে, প্রত্যেকে এটা থেকে ভিডিও তৈরি করতে পারবে, প্রত্যেকে এটা ইউজ করতে পারবে। সো গাইস, এই ছিল মূলত ইন্টারেস্টিং একটা বিষয়, মানে সম্পূর্ণ মিলিয়ে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে কি একটা ফোল্ডার রাখার সিস্টেম। এই ফোল্ডার আপনারা সব অনেক কিছু জমা রাখতে পারবেন, অনেক রিপ্লাই ভিডিওর অনেক কিছু কমেন্ট আপনারা জমা রাখতে পারবেন, যেগুলো দিয়ে মানুষের চাইলে ভিডিও তৈরি করতে পারবে এবং আপনিও চাইলে ভিডিও তৈরি করতে পারবেন। সো গাইস, এই ছিল মূলত নতুন আপডেট। আশা করি আপনাদের ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আই হোপ আপনারা সবকিছু বুঝতে পারছেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।